ওই যে একা লেখা গেছে, চরে গেছে পরিবার পরিকল্পনার লোক অডিট করতে, কোন ঘরে কটা বলাবান। তো অফিসার গেছে ধাক্কায় ধাক্কায় কুসা বাইয়া গেছে, এক ঘরে ঢুকে দেয় 17টা। অফিসারের মাথা গরম হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ আমি রিপোর্ট করবো কি, একটার ভিত্তি দি 17টা। তো অফিসার কইবার লইছে, মনে হয় বাচ্চা সব মিল্লা জন্মাইছে। মাথা ভিত্তে হান দেয় দিয়ে কয়, তোকে বাচ্চা চাই তো 17টার মধ্যে একটা ছিল গাড়তেরা। গাড়তেরা গেটি বেয়া করে আঙ্গ চাষাই করতে নাইব আব্বাই সব। অফিসার কয় মারাত্মক ব্যাপার, তাহলে তোকে বাপে কই? আমগো আব্বাই খেতে গেছে, কয় ডাইকে লুইয়া। এবার ডাইকে লুয়েছে, অফিসারের দিকে কয় হ্যাঁ হ্যাঁ আমগো গরিবের বাড়িতে আতির পা ছাড়, আপনি এই অসময় কি ঘটনা ছাড় কাপড়টা রাখ, এতগুলা জন্মাইছে যে ব্যাগি নাকি তোর? কহ আমার ওই 17টায়, কহ 17টায় পেটে আর একটা আছে। অফিসার কয় আবার 18 নম্বর আছে, কহ আইতেছে ওহ না আয় নাই। এবার অফিসার করতেছে, আচ্ছা ভাই তুমি কি কাম করো? গ্রামের মানুষ তো ফট করে খুঁয়ে ফেলেছে, দোয়া করেন ছাড়, আল্লাহর রহমতে আমি এই কামই করি। আমারও যদি কেউ জিজ্ঞাসা শরীয়তপুরি তুমি কি করো, আমি করবো ভাই দোয়া করেন আল্লাহর রহমতে আমি ওয়াজ নসিহতে দিনের কামে এই কাম করি। আল্লাহ রাইতের কয়টা বাজে বাজুক কথা কথা ঠিক আছে না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, 18 বছর আগে আমি সুরে ওয়াজ করতাম, 18 বছর ধরে আমি সুরটা দেই না। কিন্তু হঠাৎ এবার মদিনায় আমার ওই পূর্বের মুরব্বী হাত ধরে বলে, আমার একটা কথা ক। আমি কি কয় কণ্ঠ কি তোরে কোনো মানুষ দিছে না আল্লাহ দিছে? আমি কই আল্লাহ দিছে। কয় কারো কণ্ঠের দ্বারা মানুষ পরিবর্তন হয়, কারো চেহারা দেখে মানুষ পরিবর্তন হয়, তো তোর কণ্ঠ তো আমি মনে করি আল্লাহ তোরে নিজে দিছে, তুই কেন সুর ছেড়ে দিয়েছিস? সুর ছাড়িস না, এই সুরটারে আল্লাহর দয়ায় রসুলের সুন্নতের উপর আমল করে নূর বানাইয়া নিয়ে। আমি বললাম হুজুর আপনি কি বলবেন, আমার শর্টকাটে কর, পরিষ্কার করে কর। কয় তোর ভিতরে নিয়ত সহি থাকলে তোর সুর কোনো সমস্যা নাই, আমি দোয়া করি আল্লাহ যেন তোর সব সুর নূর বানিয়ে দেয়। আর হ্যাঁ বাবাজি, তাই পায়ে হাত দিয়ে বলবো, কেউ আর কোনো কথা বলবেন না। একটু পরে দেখবেন কাটা কবুতরের মতন মানুষ ছটফট করে চিল্লাল, একটু আমাকে আগাইতে দেয়। এবার ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বলতেছে, মা গো, এই বুড়ি বয়সে যদি তুমি চলে যাও, আমি কার চেহারা দেখে জান্নাত কামাই করব? আমি কার চেহারা দেখে কবুল হজের সওয়াব আমল নামাই দেব? কত কষ্ট করছেন মা বাপ সংসারে, এখন কেমন আছেন তারা জানা নাই কবরে। কথা বলেন ঠিক কিনা? বলতে পারবেন? আল্লাহর কাছে বলেন না, কত কষ্ট করলো মা বাপ সংসারে, কেমন আছেন তারা জানা নাই কবরে। ঠিক কিনা? জানা নাই তারা কবরে। প্রাণের আম্মু বলে ডাকিব কারে, মা তো আমায় থুইয়া ঘুমায় রইল কবরে। জানি না কার মা দুনিয়া নেই। ইমাম আজম আবু হানিফা মায়ের ডাক দিয়ে কয়, মা গো, আব্বার সাথে কথা বল না। বলে না না আমি বলতাম না, তোর বাবে আমার তালাক অটোমেটিক দিয়েই ফেলাইছি, ফজর আজান পর্যন্ত অপেক্ষা করতেছি, ফজর আজান দিয়ে দিলি নাকি অটোমেটিক তালাক হয়ে যাবে। ইমাম আজম ডাক দিয়ে কয়, মা
তোর গর্ভে থেকে এসেছি, তুই আমার মা, আমি তোর সন্তান। শোন রে মা শোন, অনেক চেষ্টা করলাম তোদের মিলাইতে, মিলবি না। কিন্তু জানোস না রে মা, আমার কাছে কোরআন হাদিস আছে, আমি জীবিত থাকতে তুই মায়ের লতা পাতা হইতে দিতাম না। মা গো, আলিফ লামের মিম শিক্ষার দ্বারা আমি যেভাবে হোক তোদেরকে ফজরের নামাজের আজানের আগে মিলাইয়া দেব। দে না মা দে, দে না মা দে, আমার মাথায় একটু ফু দিয়ে দে, আমি যেন কোরআন হাদিস থেকে এলেম বের করে আমি যেন এই এলেম দ্বারা তোদের মিলাই দিতে পারি। মায় আস্তে করে মাথায় হাত দিয়ে বলল, এটা তোর ব্যাপার, কিন্তু আমি ইচ্ছা করে তোর বাপের সাথে কথা বলবো না। বলে মা তুই আগে ফু মাইরা দে। মা এবার আস্তে করে ফু মাইরা দিছে। বলেন মায়ের ফুয়ের বরকত আছে না মা? আবার বলো আছে না মা? আরে বন্ধু, ইমাম আজম মায়ের দোয়া দিয়া বাবাজি আস্তে করে ইমাম আজম আবার সুন্দর করে এক স্বপ্নাল একটা উযু করলেন। উযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্দার কয়, আল্লাহ, একটা ডাক দেন না, দেন না, বলেন আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নেবেন আল্লাহ আপনারে মহব্বত করে, আল্লাহ আপনার মা বাবার কবর আযাব মাফ করে দিবে। ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, ও দয়ার আল্লাহ, ও আল্লাহ, আমারে তুমি এলেম দান করো, আমি যেন এলেম দ্বারা মা বাবারে মিলিয়ে দিতে পারি। আল্লাহ, এই বুড়া বয়সে যদি আমার মা তালাক প্রাপ্ত নারী হইয়া যদি আমার মা চলে যায়, মানুষ জানলে কি বলবে? দুনিয়ার সব বড় বড় সমস্যার সমাধান আমি কোরআন হাদিস গাইডটা করে দিই, আমার নিজের মা বাবার সমস্যার সমাধানটা করতে পারলাম না, আমি কেমন জানি অজ্ঞতার একটা পরিচয় ফুটে উঠবে সমাজে। মাবুদ, তাই বলি তুমি আমার এলেম দান করো, আমি আমার মা বাবারে মিলে দেব। বাবাজি, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই, বড় বাড়ি নেই। আমি জানি না ভাইয়া, এই মাহফিলে কে মারা মা হারা বলছেন, এই মাহফিলে কে বাবা হারা বলছেন, আমার জানা নেই ভাইয়া। আরে বাবাজি, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পুড়িয়ে গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। বাপ বেঁচে থাকতে বোঝা যায় না বাপের কি দাম, এই বাপ যেদিন মারা যাবে ওই দিন বুঝবা বাবার কি দাম। 1 মিনিট আমি একটা কথা বলে দেই, অন্য কোনো জায়গার কথা নয়, আমি প্রায় বয়ানে এই কথাটা বলে থাকি, যেটা আপনারা মিডিয়ার মাধ্যমে মোবাইলের মাধ্যমে শুনেছেন।